জয়েন্ট ফ্রেন্ড, আজকে তোমাদেরকে দেখাবো মাঠে কচুর গাছ। তো কচুর গাছ ঠিক এরকমভাবে সারিবদ্ধ লাগানো থাকে, যেমন দেখতে পাচ্ছ সারিবদ্ধ। একটা যদি ক্যামেরার নিচে দেখায় তো একটা লাইন চলে গেছে, আর নিচে দেখাই তো এ মাথা থেকে ও মাথা পুরো লাইন চলে গেছে, এবং একটা সারির মধ্যে কিন্তু লাগানো হয়। এরকমভাবে পুরো জমিতে লাগানো থাকে। কচু প্রচুর কিন্তু স্ট্যান্ডার্ড ফসল, কারণ কচুতে অনেক একটা অর্থনীতি থাকে, টাকা থাকে আর অনেক পরিমাণ কিন্তু পরিশ্রম করতে হয় কচুতে। এবং কচুতে পরিশ্রম করতে হয় বলে তো টাকা আছে, যেখানে পরিশ্রম নেই সেখানে এত টাকা নেই। কচুতে কিন্তু আমরা দেখতে পাই কচু একটা খাদ্যের মধ্যে একটা উপযোগী খাদ্য। কচুতে সমস্ত রকমের আয়রন থাকে এবং শরীরের মধ্যে অনেক কাজ করে, জিঙ্ক থাকে। আমরা কচুকে জানতাম খাবার মনে করি, কিন্তু কচু থেকে অনেক কিছু তৈরি হয়, সেগুলো আমাদের জানা নেই। এরকম আমরা মাঠের এখন জিনিসের মধ্যে আমরা মাঠে কিভাবে কচু গাছ লাগানো হয় বা তোলা হয় সেটা দেখবো। যে এটা হচ্ছে কচু গাছ, একটা পুরো জমিতে কিন্তু কচু, এখানে পুরোটাই কচু আছে, শুধু কচুই কচু, শুধু কচু কচু। তাহলে এই সব কচুগুলো, যেমন এই গাছগুলো পুরাতন হয়ে গেছে, পুরাতন হয়ে যাওয়ার কারণে এবার পাতাগুলো ফুটে যাচ্ছে। এই পাতাগুলো ফুটে যাওয়ার কারণ হচ্ছে দু তিনটে কারণ হতে পারে। একটা হচ্ছে পোকা, দুই হচ্ছে গাছের বয়স হয়েছে, তিন একে তুলে বিক্রি করতে হবে। তো যে সমস্ত বয়সে বুড়িয়ে যায় তখন এইসব পাতাগুলো এরকম হয়ে যায়। আর নতুন কচি অবস্থা, যেমন কচি কচি গাছ আছে, এগুলো কচি নতুন, এগুলো বয়স হয়ে গেছে। এবার আস্তে আস্তে কচু গাছ মরে যাবে। কচু গাছ মরে যাওয়ার পর তখন কচু তুলে বিক্রি করে বা ঠিকাতে বিক্রি হয়, আমরা একে ঠিকায় বিক্রি বলি। তাহলে এগুলো ঠিকায় বিক্রি হয়। যেমন এটা মাঠে একটা জমি প্রায় আধা আধা হয়ে গেছে, আর কচু লাশ অবস্থা, এবার একে তুলে বিক্রি করবে আগে, বা ঠিকায় বিক্রি করে দেয়। এখানটায় বিঘা হিসাবে রেট চলে। এক বিঘায় যদি 1 লাখ রেট থাকে, বা এক বিঘাতে যদি 50,000 60,000, যে বছর যেরকম আমদানি রপ্তানি সেরকম হিসাবে কিন্তু দাম হয়। তো সেই হিসাবে কচুর দাম হয়। এটা পুরোটা, এটা একটা জমি, পাশে একটা আখের জমি আছে, আখের ভিডিওটা বানিয়ে দেবো। তো এখানটায় যেমন কচু, এটা পুরো কচু লাইন দেখালাম, লাইন দিয়ে তৈরি হয়। তো কচু গাছ যারা শহরে আছে তারা কচু গাছ না দেখাই ব্যাপার, কচু ওরা খেতে ভালোবাসে কিন্তু কচু গাছ দেখতে পায় না। তো ওদের দেখার জন্য একটু সুবিধা করে যাও। যারা কেউ যদি শহরে থাকে তাকে তুমি শেয়ার করতে পারো, তোমার ইচ্ছে যদি হয়। আমি কাউকে আজ পর্যন্ত বলিনি কাউকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে বা শেয়ার করতে। ইচ্ছে যদি হয় কাউকে দেখানোর, তাহলে তুমি এটা করতে পারো। জয় হিন্দ।